সম্মানিত আমার বন্ধুগণেরা, মহান আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করলেন, ও বান্দা তোমরা শোনো, আমি রব্বুল আলামিন এই কুরআনুল কারীমে কত সুন্দর করে চমৎকার ভাবে আলোচনা পেশ করলাম। আল্লাহ বলেন, বান্দারা শোনো, এটা এমনই একটা কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, যার মধ্যে কোনো ভুলের অবকাশ নেই। আর এই কিতাবটা কাদের জন্য? এই কিতাবটা কাদের জন্য? হুদাল লিল মুত্তাকিন। আর এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত, মুত্তাকিদের জন্য সঠিক পথ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার বন্ধুগণেরা, এই পৃথিবীতে আপনি খুঁজে দেখেন কতগুলো বৈজ্ঞানিক, কতগুলো বিশ্বপ্রেমিক, কতগুলো দার্শনিক যারা কি করেছেন, উপন্যাস তৈরি করেছেন, কিতাব লিখেছেন, বই লিখেছেন। তারা সবাই লিখেছেন ঠিক কথা, কিন্তু তারা বইয়ের শুরুতে অথবা শেষে কি করেন? তারা একটা কথা লেখেন, তারা বলেন, আমার যদি এই বইটা লিখতে গিয়ে আমার ভাষাগত ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন, অথবা আমার কন্টাক্ট নাম্বার দেওয়া আছে, এই কন্টাক্ট নাম্বারে আমাকে ফোন দিয়ে ভুলটা শুধরিয়ে দিবেন। এইভাবে বলেন না? বলেন নাই? সম্মানিত আমার বন্ধুগণেরা, যতই বড় বৈজ্ঞানিক, যতই বড় দার্শনিক, যতই বড় বিশ্বপ্রেমিক যারা বই লিখেছেন, উপন্যাস লিখেছেন, তারা সবাই এই ভাষা বলে থাকেন, এই ভাষা বলে থাকেন। আচ্ছা বলেন তো, আমি আপনি এই কুরআনুল কারীমটা পড়ছি, শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কোনো জায়গায় বলেন নাই আমার কুরআনুল কারীম, এই কুরআনুল কারীম লিখেছি, কুরআনুল কারীমে ভুল আছে, আমার ভুলের অবকাশ রয়েছে, এই কথা বলেন নাই? কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আমার বন্ধুগণেরা, আপনি সব কিছুই পড়েছেন, কোরআন সম্পর্কে জেনেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত কোরআনুল কারীমে কোনো জায়গায় কোনো কথাই ভুল বলেন নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি কবির ভাষায় বলতেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে আসো খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে আসো খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা। কথা বলেন ঠিক না? তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেলে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে আসো খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে আসো খুঁজে নাও চোখ রাখো কোরআনে।
লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুগণেরা আমার মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কোরআনুল কারীমে কোনো প্রকার ভুল নেই, কোনো প্রকার সন্দেহ নেই। তাহলে আমাকে আপনাকে এই কোরআনুল কারীমকে কি করতে হবে? বেশি বেশি এই কোরআনুল কারীমকে সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। এই কোরআনুল কারীমকে আমাকে আপনাকে বেশি বেশি ভালোবাসতে হবে। তাছাড়া আমাদের কোনো গত্যন্তর নেই, কোনো আমাদের ভুল নেই যে কোরআনুল কারীমকে ভালোবাসলে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণেরা আমার, এই কোরআনুল কারীম আমার কাছে যদিও মূল্যহীন হয়, এই কোরআনের যদি আমার কাছে দাম না হয়, তাহলে আপনি মুসলমান নয়। কেননা এই কোরআনকে বিশ্বাস করে আপনি ঈমান এনেছেন। এই কোরআনের কত যে মূল্য, এই কোরআনুল কারীমের যে কত দাম, আমার কাছে যদি মূল্যহীন হয়, কিন্তু একজন খ্রিস্টানের কাছে কোন সময় মূল্যহীন নয়। ও আমার প্রিয় বন্ধুগণেরা, মনে রাখবেন কথাটা, মনে রাখবেন। আমেরিকার মাটিতে কোন একদিন কোন এক সময় প্রিয় হুজুর, প্রিয় উস্তাদ আল্লামা শহীদ দেওয়ার হোসেন সাইদি ওই আমেরিকার মাটিতে এক সময় অবস্থান করছিলেন। অবস্থান করতে করতে তার কাছে প্রিয় এই কোরআনটা প্রয়োজন হয়ে গেল। এই কোরআনুল কারীম আমেরিকার মাটিতে কোথায় পাবে বলেন ভাই? ও ভাই বলেন কোথায় পাবে? এই একটা তার মনের মধ্যে কল্পনা জল্পনা শুরু হয়ে গেল। তার কাছে কোরআনুল কারীম নাই, কিন্তু সেই সময় তার কাছে কোরআনুল কারীমের প্রয়োজন হয়ে গেছে। কিন্তু কোরআনুল কারীম কোথায় যাবে? কোথায় গেলেই কোরআনের সন্ধান পাবে? তার মধ্যে একটা বুদ্ধিমতার কাজ করলাম। সেই ব্যক্তি বললেন, মানুষের বিবেক বিক্রি হয়, মানুষের জ্ঞান বিক্রি হয়। কোথায় মানুষের বিবেক বিক্রি হয়? লাইব্রেরিতে। সেইখানে চলে গেলেন। এরপরে সেই জায়গাতে গেলেন। সেই জায়গাতে গিয়ে লাইব্রেরিয়ানকে বললেন, ভাইজান আমি কোরআনুল কারীমটা চাই, আমাদের গ্রন্থ এই কোরআনুল কারীম আমার কাছে মনে হয় এখনই প্রয়োজন, আপনি কি আমাকে দিতে পারবেন? এইভাবে যখন বললেন লাইব্রেরিম্যানকে, সঙ্গে সঙ্গে লাইব্রেরিম্যান বললেন ঠিক আছে। যখনই বললেন, বলার সঙ্গে সঙ্গে একটা মোড়ো নিয়ে আসলেন, টুল নিয়ে আসলেন। এরপর সাইদি সাহেব বললেন, বেটার কাছে আমি চাই কোরআন, কিন্তু আমাকে সেই ব্যক্তি টুল কিনে এনে দাও। আমি তার কাছে চাই কোরআনুল কারীম, কিন্তু সে আমাকে কোরআনুল কারীম না দিয়ে আমাকে টুল এগিয়ে দিচ্ছে, মোড়া এগিয়ে দিচ্ছে। ব্যাপারটাকে কিছু আমার বুঝে আসে না। প্রিয় বন্ধুগণেরা আমার, এরপর আবার বললেন যে আমাকে আমার কোরআনুল কারীমকে আমি পড়বো, আমি জানবো। এরপর সেই ব্যক্তি আবার কি করলেন, একটা স্টিল মই নিয়ে আসলেন। হুজুর এই দৃশ্য দেখার পর অবাক হয়ে গেলেন। কি রে, এবারটা কি কানে শুনে না, না বোঝে না? আমি চাই কোরআনুল কারীম, সে আমাকে কোরআন না দিয়ে টুল এনে দিচ্ছে, বসার জন্য মোড়া এনে দিচ্ছে। আবার আমি কোরআনুল কারীম চাই, আমাকে দিচ্ছে কি স্টিল মই। প্রিয় বন্ধুগণেরা আমার, সেই লাইব্রেরিম্যান এসেন, ওই তার দোকানে মোড়াটা রেখে দিলেন। মোড়াটা রাখার সঙ্গে সঙ্গে এরপর স্টিল মইটা আবার ওই মোড়ার উপরে রেখে দিলেন। এরপর ওই লাইব্রেরিম্যান এক পা দুই পা করে উপরের দিকে উঠতে লাগলেন। উঠতে উঠতে সঙ্গে সঙ্গে উপর দিকে চলে গেলেন।
আর উপরে তার গ্যালারিতে সব উঁচু স্থানে ওই গ্যালারি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমটা হাত দিয়ে টান দিয়ে আল্লামা শহীদ সাইদি সাহেবের হাতে ধরে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি কোরআনুল কারীমকে যদিও সম্মান না দিই, আমি আপনি যদি কোরআনুল কারীমে দাম না দিই, কিন্তু একজন খ্রিস্টান সেই কোরআন সম্পর্কে কিছু বোঝে না, সেই কোরআন সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, এরপরও আমাদের প্রিয় উস্তাদ যাহার সঙ্গে সঙ্গে প্রয়োজনের সঙ্গে সঙ্গে তার উঁচু মানের একটা গাছি থেকে সেই কোরআনুল কারীমটা নিয়ে সাইদি সাহেবকে দিলেন। এই যে দেখেন কি কোরআনুল কারীমের দাম।